হ্যালো মালদ্বীপ বন্ধুরা, কতদিনের সংসারে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু গ্যাংটকে পৌঁছে গেছি। এবার কীভাবে পৌঁছলাম সেটা তোমরা অবশ্যই আমাদের লাস্ট ভিডিও যেটা চ্যানেলে পোস্টেড আছে সেটাকে তোমরা দেখতে পারো। তো এইভাবে রেডি হয়ে দুজনে বেরিয়ে গেছিলাম, আর আমাদের গাড়ি দাদাও চলে এসেছিলো টাইমে। আমাদের প্ল্যান ছিল ফার্স্ট দিন আমরা যাব ছাঙ্গু এবং নাথুলা পাস। তার জন্য পারমিট করানো ছিল। পারমিট করাতে কিন্তু 500 টাকা করে আমরা নিয়েছিল, মানে আমাদের থেকে পার হেড দুজনের মিলে 1000 টাকা। তো সেই কারণে আমাদের সব রেডি থাকায় গাড়ি দাদা সুন্দরভাবে বেরিয়ে গেছিলো এবং উনি দায়িত্ব নিয়ে প্রিন্ট আউট বার করে নিয়েছিল। এইগুলো তোমরা গাড়ি যিনি নেবেন বা হোটেলে কথা বললে বা ট্রাভেলার্সের সাথে কথা বলে ওরা কিন্তু সব কিছু করে দেয়। এবং পারমিট করাতে গেলে কিন্তু তোমাদের ভোটার কার্ডটা অবশ্যই করে দরকার, আধার কার্ডটা সঙ্গে রাখতে হবে, তার উপর হোটেলে তোমাকে থাকতে গেলে তো দিতেই হবে। সেই কারণে তারপরে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, যে এই যে ম্যাগি 2টো প্লেট নিয়েছিল 120 টাকা করে, মানে 60 টাকা প্লেট। খেতেও কিন্তু বেশ ভালো, পাহাড়ি ম্যাগির একটা আলাদাই কিন্তু স্বাদ আছে। এবং তারপরে আমরা পৌঁছে গেছিলাম নিউ বাবা মন্দিরে, যেখানে গিয়ে প্রথম আমরা প্রচুর স্নো হয়, প্রচুর ছবি তুলি। এবং তারপরে এত সুন্দর ঠান্ডা হাওয়ার মধ্যে বাবা বসেছিল, ওপরটা মেঘলা হয়ে মেঘে ভরে গেছিলো, মানে মনে হচ্ছিলো বাবা ওখানে নিজে স্বয়ং বসে আছে। তোমরা ফিল করতে পারবে বাবার উপস্থিতিটা সেখানে। মানে প্রচুর ছবি তুলে আশেপাশে সাইট সিনটা সুন্দর করে করি। এবং সেখানে যখন হালকা হালকা স্নো পড়া শুরু হয়ে যায়, এবং তারপরে আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছিলাম জুলুকের উদ্দেশ্যে। প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে হ্যাঁ আমরা ছাঙ্গু যাব, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছাঙ্গুতে সেদিনকে প্রচুর ভিড় ছিল এবং আমাদের যেহেতু ওই রাস্তায় ফের ব্যাক ছিল, আমরা ঠিক করে নেক্সট দিন যখন আমরা ব্যাক করবো সেদিনকেই আমরা ছাঙ্গু লেকটা ঘুরে দেখবো। নাথুলা পাসটা যাওয়ার প্ল্যান নিয়ে গিয়েছিলাম, কিন্তু নাথুলা যেহেতু আর্মি জোন তোমরা প্রত্যেকেই জানো, এবং সেখানে কিছু মিটিং ছিল, ওর কিছু রেস্ট্রিকশনের জন্য সেদিনকে বন্ধ থাকায় আমরা সোজা চলে গেছিলাম জুলুক। জুলুক কিন্তু তোমরা যেটা জানো জিগজ্যাগ রোড হয়ে আমরা যেতে হয়, এবং জিগজ্যাগ রোডটাও না মাঝখানে আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো আশেপাশে সিন সিনারি দেখতে দেখতে খুব সুন্দরভাবে পৌঁছে গেছিলাম। আর এই গাড়িটা কিন্তু আমরা পার্সোনালি বুক করেছিলাম। গাড়িটা যেহেতু পার্সোনাল বুক, সেই জন্য 10,000 টাকা নিয়েছিল। এবং জুলুকে যে আমরা যে হোম স্টেতে ছিলাম সেই যে টাকাটা, সেটাও কিন্তু ওই গাড়ির যে দাদা ছিল উনি দিয়েছিল। এবং আর আলাদা করে 1000 টাকা লেগেছিলো, সেটা হচ্ছে নাথুলা পাস যাওয়ার জন্য। নাথুলা পাসের জন্য কিন্তু রেন্ট কারে যেতে হয়, সেখানে পার হেড 500 টাকা করে কিন্তু নেয়। ওখানেও কিন্তু একটা পারমিটের ব্যাপার থাকে, এবং তোমরা যখন পারমিট করবে একেবারেই কিন্তু তোমরা কোথায় ঘুরতে চাইছো তার বলে দিলে একসাথেই সব পারমিটগুলো পরপর করিয়ে দেবে। তো হোমস্টেটা কিন্তু ছিলাম, হোমস্টেটা ভীষণ ভালো, একদম পাহাড়ের কোলে, একদম লাস্ট ভিলা টাইপের। ওখানে একটা জিনিস খুব ভালো, সেখানে কিন্তু প্রত্যেকটা ভিলায় তোমরা যেখানে ইচ্ছা তোমরা যেতে পারো, ফটো তুলতে পারো। তো আমরাও কিন্তু সামনে বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম যেখানে ফটো তোলার মতো সুন্দর জায়গা ছিল, সেখানে আমরা কিন্তু গিয়ে ফটো সেশন করেছিলাম। কারটা যেহেতু আমাদের গ্যাংটক টু গ্যাংটক বুকিং ছিল, সেই জন্য জুলুকে যে আমরা হোমস্টেতে ছিলাম সেই যে ভাড়াটা, রুমের রেন্টটা কিন্তু আমাদেরকে পে করতে হয়নি, আমরা যে গাড়ি বুক করেছিলাম সেই কিন্তু পে করেছিল। আমাদের প্ল্যান একটু চেঞ্জ ছিল সেই কারণেই। তো সেইভাবে তোমরা বুক করবে যাতে তোমাদের কিন্তু সেইভাবে পে করতে হয়। আর এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, যেখানে আমরা পৌঁছেছিলাম নিউ বাবা মন্দিরের পরে। এবং এখানে প্রত্যেকটা ঘন্টা আমরা নিষ্ঠার সাথে বাজিয়ে তারপর একটা জায়গা আছে যেখানে জুতোটা খুলে রাখতে হয়, এবং জুতো রাখার জন্য কিন্তু কোনো রকম পয়সা দিতে হয় না বা কিছুই পে করতে হয় না। তারপর জুতোটা রাখার পর সামনেই বেসিনটা আছে, সেখান থেকে হাত ধুয়ে সিঁড়ি ভেঙে কিন্তু ওপরে যেতে হয় হরভজন সিংয়ের থাকার সমস্ত জায়গা সব কিছু দেখার জন্য। সেই ভিডিওটা আমরা করিনি, তার কারণ আমরা জানি উনি মৃত অবস্থাও কিন্তু কর্মরত, আর একটা আর্মির অফিসারের কর্মজীবনটা কিন্তু সব ডিসক্লোজ না করাই ভালো। সেই জন্য সেটাকে সবার সামনে পাবলিশ করলাম না। তোমরা চাইলে সেখানে ফটো তুলতে পারো, ভিডিও করতে পারো, ওটা কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। তবে বলবো যখনই এরকম কিছু করবে আর্মি জোনের মধ্যে, আর্মিদের থেকে পারমিশন নিয়েই করবে, কারণ সব কিছুর একটা নিয়ম থাকে, সেটা মেনে চলাই সব জায়গার জন্য ভালো। এবং তারপর যখন আমরা নেমে আসি সেখানে কিন্তু ছোটো স্নো, মানে বলের আকারে স্নোটা পড়তে শুরু করে, এবং এই স্নোফলটা কিন্তু জুলুকের বেশ মাঝ বরাবর অবধি আমরা যখন পৌঁছাই চলতে থাকে। তো রাস্তাঘাট খুব সুন্দরভাবে মেঘে ঢেকে গেছিলো, দেখতেও কিন্তু ভালো লাগছিলো। এখান থেকে বেরিয়ে আমরা মেঘে ঢাকা সিল্ক রোড বা জিগজ্যাগ রোড ধরে চলে গেছিলাম কিন্তু একদম জুলুক। তার কারণ হচ্ছে নাথুলা পাস সেদিনকে বন্ধ ছিল, তোমাদেরকে বলেইছিলাম। এবং আমরা যে ভিলাটায় ছিলাম ক্লাউড ভিলা হোমস্টে, যেটা জুলুকে, ভীষণই সুন্দর। যাওয়ার সঙ্গে আমাদের কিন্তু গরম চা দিয়েছিল, এবং আমরা সন্ধ্যাবেলা টিফিন হিসেবে নিয়েছিলাম 1 প্লেট ম্যাগি, এবং রাতে আমরা খাবার হিসেবে নিয়েছিলাম চিকেন ভাত, এবং তার সাথে কিন্তু ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিলই। দেন নেক্সট দিন সকালে যখন আমরা রুমটা ছেড়ে দিই তখন আমাদের কিন্তু গরম চা এবং 2 প্লেট ম্যাগি আমরা নিয়েছিলাম। এই সব কিছুর কিন্তু আমাদের পে করতে হয়েছিলো ফুডের যে ভ্যালুটা হয়েছিল সেটা কিন্তু 780 মতো ভ্যালু হয়েছে, মানে 780 টাকা। আর ওরা কমপ্লিমেন্টারি হিসেবে আমাদেরকে পপকর্ন দিয়েছিলো। তো তোমরা সেটা কিন্তু যদি জিজ্ঞেস করে নিতে পারো, যেটা পে করে দিতে হবে না, ওরা কমপ্লিমেন্টারি দিয়ে দেবে। আর আশেপাশের যে জায়গাগুলো আছে সেগুলো জিজ্ঞেস করে তোমরা ছবি তুলতে পারো, আমরা সেরকমই করেছিলাম। নেক্সট দিন সকালে তখন বেরোনোর ছিল, তখন সকালে বেরিয়ে আমাদের যাওয়ার ছিল নাথুলা পাস। এবং নাথুলা পাস যখন যাবে অবশ্যই কিন্তু সঙ্গে তোমরা একটু কর্পূর, বা যদি খুব অক্সিজেনের সমস্যা থাকে তাহলে কিন্তু ছোট্ট অক্সিজেন সিলিন্ডার কিন্তু গ্যাংটক থেকেই নিয়ে নেবে, তার কারণ যত ওপরের দিকে তোমরা উঠবে প্রত্যেকটা প্রাইস কিন্তু অনেকটাই হাই হয়ে যাবে।
তো এই ভিডিও নিয়ে যদি আর কোনো ক্রাইস থাকে অবশ্যই করে জানিও। আর কীভাবে গ্যাংটক পৌঁছেছিলাম তার ভিডিওটা আমাদের অলরেডি চ্যানেলে পোস্ট আছে, প্রত্যেকে গিয়ে দেখে নিও। ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানালে খুব খুশি হব। আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা অনেক করে শেয়ার করো। সবাই ভালো থেকো এবং সবাই সুস্থ থেকো, এবং আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমরাও এইভাবে ঘুরতে যেতে চাইবে, ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।